ভালোবাসে এমনই তো হয়, একটু প্রেম আর একটু অভিনয়, কেউ কেউ করে শুধু নয় চায়। সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে, সিটি লাইফে সব দেখে নাও হে। বিপ্লব ভাই তোকে এখানে আসতে বলছে না? আমি বিপ্লব ভাইয়ের সাথে কথা বলে এখানে আসছি। তুই এখন আমার সাথে চল, তুই এখন থেকে আমাদের বাসায় থাকবি। তুই যে ঝুমুরে পছন্দ করস এই কথাটা আমার কইলে খুব ক্ষতি যেত। থাবরে এত দা ফালাই দিব আমি বিয়াদব করা। ফালতু কথা বলস তুই না? আমার তো মনে হয় মাঝে মাঝে যে তোমার মতো একটা বাবা যদি আমার থাকতো, মানে তোমার বাবার মতো, যে আমাকে সারাক্ষণ বকবে, তাও ভালো বকুক। শ্যামল আমাদের বাড়ি এলা বিপ্লব ভাইয়ের মানসিক রোগ সারাইতেছে। কি আপা কি সুন্দরী খুঁজতেছে পাশের গ্রামে, বুঝি না ঠিক আমি, বুঝা দাও। আরে তোর বোঝা লাগবে না, বুঝবো তো আমি। শোন, এই যে 6টা মেয়ে দেখালাম, ওদের সবার সাথে কথা বললাম, ওরা হচ্ছে ওভার স্মার্ট, বুঝছিস? মানে আমাদের সাথে ম্যাচ করবে না বেশি বেশি। তারা আমাকে দেখালে কেন, পছন্দ করতেও কেন বললা? আহা, তখন ছবি দেখে তো আর বোঝা যায় না কতখানি স্মার্ট, কত ওভার স্মার্ট, এগুলি কি বোঝা যায় নাকি? তো ওদের সাথে কথা টথা বলে, ওদের ফ্যামিলির সাথে কথা বলে বুঝলাম আসলে আমাদের সাথে ম্যাচ করবে না। দেখতে সুন্দর, ফ্যামিলিও মোটামুটি ভালো, কিন্তু চালচলন ভালো না। কি করে দেখলা? আগে আমরা যাই গিয়ে আরে কথা বলে বোঝা যায়। তো এখন আমি ভেবেছি যে শহরের মেয়ের দরকারই মানিসের গ্রামে খুব শিক্ষিত, সুন্দরী, নম্র, ভদ্র, ভালো বংশের একটা মেয়ে আসে, কি একদম নিশ্চিন্তে থাকছে। আমার বলো আমি তো শুনি। আরে তোর মামা ও ফ্ল্যাট না। আপা এগুলো কি বলতেছে? এখন আপা আপা আমাকে 6টা মেয়ে দেখালো, এখন আপা বলতেছে না তোকে আমি গ্রামে বিয়ে করাবো। এটা কোন ধরনের কথা? এবার তুই বল, গ্রামে গিয়ে আমি বিয়ে করবো? আমার মতো একটা ছেলে গ্রামে মেয়ে বিয়ে করবে? আচ্ছা দাঁড়াও, আরে শুনে কেউ না, ওই যে ওই মেয়েগুলোর সাথে কথা বললাম, সবার সাথে একটা মেয়ের সাথেও কথা বলে আমি আরাম পেলাম না। সব কয়টা ওভার স্মার্ট, কথা টথা বলে এমন ভাবে যেন মানে তোকে আমি বোঝাতে পারবো না, সাংঘাতিক। তো আমি ভাবলাম আমার বাড়িতে আনার পরে তখন তো আমি ওর সাথে ম্যাচই করবে না, তার থেকে বড় গ্রামের মেয়ে, মানে যারা নাকি ভালো বংশের, দেখতে শুনতে ভালো, শিক্ষিত, এই 3টা যদি ক্যাটাগরি মিলে যায় তাহলে তো আর দরকার নেই, তাই না? ওরকম কয়েকটা মেয়ে দেখে টেকে আমি ইয়ের সাথে, ঘটকের সাথে আলাপ করলাম। সে 2-4টা গ্রাম খুঁজে আমাকে কিছু মেয়ে জোগাড় করে আমাকে ফোন করবে, আমি গিয়ে দেখে তোর মামাকে গ্রামের মেয়ে দিয়ে বিয়ে করব। চিন্তা কর না, তোর মার চিন্তাধারা দেখছিস বাড়ি পাগলামি না, পাগলামি ছাড়া কিছু মানুষ। মা যেটা ভাবছে ঠিকঠাকই ভাবছে, তাই না? মা মা তো তোমার ভালোর জন্য ভাবছে। দেখো তোমার তো একবার একটা তো বিয়ে ভাঙলো, তাই না? আমি তো পারবো বলে লাগছে। সেটা ওভার, তোমারও মন খারাপ হলো। এখন আমরা তো এমন একটা বিয়ে চাই যেটা তো হচ্ছে তোমার একটা ভালো মেয়ে, হ্যাঁ টিকে যায়, টিকে যাওয়ার জন্য, রাইট? তবে মা, আমার কাছে একটা অন্য আরো ভালো আইডিয়া আছে। কি আইডিয়া বলতো? সেটা হচ্ছে যে গ্রাম থেকে মেয়ে আনার দরকার কি, মামাকে গ্রামে পাঠিয়ে দাও। হ্যাঁ, মামাকে গ্রামে পাঠিয়ে দাও, গ্রামের মেয়েটার সাথে মামা সংসার করবে, ভালোভাবে থাকবে, তোমার যে ক্ষেত খামার আছে সেগুলোকে দেখাশোনা করবে। তুমি অস্থির হয়ে যাচ্ছ, ক্ষেত খামার কেউ দেখার নাই, সবকিছু বেহাত হয়ে যাচ্ছে, বেদখল হয়ে যাচ্ছে, মামাকে পাঠিয়ে দাও। এটা ভালো আইডিয়া না? আপা আমি একটা কথা বলি, তোমাদের মা মেয়ের এসব চিন্তাধারা বাদ দাও। গ্রামেরও দরকার নেই, শহরেরও দরকার নেই, আমি বিয়েই করবো না। খুশি তো তোমরা? না বলে খুশি তো? আপা খুশি তো? চত্বর। তুই এটা কি বললি? তোমার কি সমস্যা? আমার কি সমস্যা? মানে তুমি যে ভাইয়ের বিয়ে দিবা, ঠিক আছে, 6টা মেয়ে তাকে দেখাইলে, এখন আবার তোমার গ্রামে বিয়ে দিতে হবে, এটা তোমার মাথায় আসলো কিভাবে আম্মা? আরে মেয়েগুলোর সাথে কথা বলে আমি একদম ত্যক্ত বিরক্ত হয়ে গেলাম, মানে এমন ভাবে। হ্যাঁ দেখ, হ্যাঁ কি রে, কি হয়েছে তো? তুই ভাবে দাঁড়ায় আছিস কেন? কথাও বলতেছিস না, কি হয়েছে বলতো? দীপার সাথে ব্যাপারটা কেমন হয়ে গেল না? ভাই আমার নিচে নিস্তলায় ভাড়া পাঠাইলে, তুই কাহিনী করে আমার নিয়ে আসলি। আপা দুলাভাইয়ের বাসায় আসছিলাম, দুলাভাই চাইতেছিল না আমি ওনার বাসায় থাকি। মুখ্যটা আমার কিছু কয় নাই, কিন্তু আমি তো বুঝি উনি কি চাইতেছে। আমি চলে আসলাম, আমি জানি যে ঢাকায় আমার একটা ভাই আছে, একটা বোন আছে, অন্তত তাদের কাছে গেলে আমার জায়গাটা হইব।
এখন ওই জায়গায় তো একই সমস্যা, এখন আমি কি করবো কত দেখি। এইটা কোনো সমস্যা? এইটা নিয়ে তোর মন খারাপ? এই, এটা যেমন আমার ভাইয়ের বাড়ি, এটা তো তোরও ভাইয়ের বাড়ি না? এক ভাইয়ের বাড়িতে আরেক ভাই থাকবে, এটা নিয়ে এত টেনশন করার কি আছে? আর তুই ভাইয়ার কথা বলছিস, ভাইয়া তোর দিকে কেমন করে তাকায়? তুই ভাইয়াকে চিনিস না? ভাইয়া জিততে এইরকমই, তুই তোরা জানিস। ভাইয়াকে এত পাত্তা দেওয়ার কি আছে? ভাইয়াকে আমিও ইগনোর করি, তোরও ভাইয়াকে এত পাত্তা দেওয়ার কোনো কিছু নেই। তুই জানিস না ভাইয়া একটা এমন পাগলা টাইপেরই, ভাইয়াকে এত পাত্তা নিতেছিস কেন? বিপাশা, একটু কথা ছিল। তোমার সমস্যা কি শাওন? তুমি দেখো না এখানে আমরা দুজন কথা বলতেছিলাম এবং আমরা দুজন খুবই ইম্পর্টেন্ট পার্সোনাল কিছু কথা বলতেছিল। তুমি ফাট করে মাঝখান দিয়ে দিতে বললা, হ্যাঁ বিপাশা তুমি কি আসতেছো? আমি তো দেখছি তুমি আসতেছো না। এসে ওয়েট করো, কথা শেষ হোক তারপর কথা বলো। মানে এতটুকু ম্যানারিজম নাই তোমার? ইম্পর্টেন্ট কথা ছিল। হ্যাঁ ইম্পর্টেন্ট কথা ছিল, শুনতেছি। যাও তো এর পাশে গিয়ে দাঁড়া, আমার সাথে কথাটা শেষ করি তারপর কথা বলতেছি। ঠিক আছে আমি যাই তাহলে। আরে তুই কেন যাবি? দাঁড়া, তুমি একটু ওখানে গিয়ে দাঁড়াও, আমি ওর সাথে কথা শেষ করি তারপর আমরা কথা বলতেছি, ঠিক আছে? যাও। শোন, আমি তোর একটা কথা বলি, তুই এগুলো একদম মাথায় নেবেন। তুই যে স্টিল মুডে থাক, পড়াশোনা কর, বাস দ্যাটস ইট, ঠিক আছে? শাওন ভাই দাঁড়ায় আছে, কথা বললাম। তোকে দাঁড়া আছে নাকি? জোর সাথে কথা বলতে পারবে? এখন আমরা কথা বলতেছি না। ভাইয়া আমার দিকে বাদ দে না, বাদ দে। আচ্ছা আমি যাই তাহলে, শাওন ভাইয়ের কথা বলতে। আরে তুই যাবি কেন? শাওনের সাথে কথা বলতে কি তোর যাইতে হবে নাকি? দাঁড়া আমি শাওনকে ডাক দে। এই শাওন, হ্যাঁ আসো, কথা বলা শেষ। বলো কি বলতেছিল? এখানেই বলবো? হ্যাঁ এইখানেই বলবা, সমস্যা কি? বিপ্লব ভাইয়ের ব্যাপারে কথা ছিল। ও বিপ্লব ভাইয়ের ব্যাপারে? হ্যাঁ আচ্ছা ঠিক আছে রাসেল, তুই একটা কাজ কর, তুই বাসায় যা, বাসায় গিয়ে রেস্ট কর, আর এসব নিয়ে একদম চিন্তা করবে না, ঠিক আছে? যা যা দাদা। এই মাত্র বললি থাকতে আবার, ঠিক আছে গেলাম শাওন ভাই, গেলাম। বলো কি হয়েছে? তোমার ভাই মানে বিপ্লব ভাই কি শুরু করছে তুমি বলো তো আমারে? বিপ্লব ভাই আবার কি শুরু করবে? কই ঠিকই তো আছে, আমি তো কোনো কিছু শুরু করতে দেখলাম না। তোমার কাছে ঠিকই আছে মনে হইতেছে? আমাদের বাসায় যে আসছে শ্যামল, আমার হাঁটুর বয়স একটা ছেলে, ওর সাথে তোমার ভাই সারাক্ষণ সাথে থাকে, সারা দিন রাত ওর সাথে। ও নাকি তোমার ভাইয়ের বন্ধু। শ্যামল কেন তোমার ভাইয়ের বন্ধু হয়? হ্যাঁ, আর ওই ছেলে কি ভালো ছেলে? সারা রাত যখন দেখি, সবসময় দেখলে হাসতেছে নাহলে কাঁদতেছে। একটা স্বাভাবিক মানুষ সবসময় কি হাসবে আর কাঁদবে? স্বাভাবিক থাকে না? ওই পুরোটা নেশাখোর, দেশে নেশা করতো, এখন শহরে এসে নেশা করা শুরু করছে। তোমার ভাই ওর সাথে নেশা করে। আর শ্যামল তোমার ভাইয়ের বন্ধু কেমনে হয় আমার এটা বলো? তোমার ভাইয়ের বন্ধু, তোমার ভাইয়ের কোনো সমস্যা হইতো, এই তামান্নার সাথে ব্রেকআপ না কি হয়েছে না হয়েছে সব শ্যামলের সাথে শেয়ার করতেছে। কারণ ওকে শেয়ার করে মানুষের মানে কি কম পড়ছে নাকি? হ্যাঁ, উনি আমার সাথে শেয়ার করতে পারতো। উনি, আমি তো ওনার সাথে মানে বন্ধুর মতো ভাই, আমার সাথে শেয়ার করতে চায়, আমার সাথে শেয়ার করতে চায় না। ঠিক আছে, ফয়সাল তো আছে, ফয়সালের সাথে ওর ভালো একটা রিলেশন আছে, উনি ফয়সালকে শেয়ার করতো। তা না, শেয়ার করে কার সাথে? ওই নেশাখোর শ্যামলের সাথে। আর সারা দিন রাত ছাদে বসে কি করে একটু খবর নিও, নেশা করে, নেশা। এই কথাগুলোই তোমার জানানোর জন্য আমি আসছিলাম, জানাই দিলাম। বাকিটা তোমার ভাই, তোমার ডিসিশন, তুমি কি করবা। আমি এখন আসি। ভাই আসসালামু আলাইকুম। কি অবস্থা? এই তো হ্যাঁ, আপনার সাথে দেখা হয়ে ভালো হলো ভাই। আচ্ছা আচ্ছা, মানে একটা বিষয়তে একটু কথা বলার ছিল আপনার সাথে। বলো। মানে আপনি তো মানে এই বাড়িতে আমাদের সবার বড়, আর মানে আপনার তো এই এলাকাতে একটা নাম ডাক আছে, তাই না? আপনার একটা পার্সোনালিটিও আছে। আরে কি বলবো, বড় তাড়াতাড়ি না, কিন্তু আপনি বেশ কিছু কাজ করছেন যেটা আসলে একটু চোখে লাগছে আর কি ভাই। আমার কি করলাম? না না, আবার না, মানে তেমন কিছু না, কিন্তু একটা কাজ তো ছেলেরা বলছিল সমাধান করবো, সত্য সমাধান করে দিবা তুমি, আবার কি? না, বিষয়টা হচ্ছে যে ধরেন এই যে শ্যামল নাকি আপনার বন্ধু, আপনার সাথে গল্প করে, আপনার সাথে সময় কাটায়, এটা তো আর হইতে পারে না। শ্যামল একটা কোথায় বাচ্চা ছেলে, সে তো আপনার বন্ধু হইতে পারে না। কেন হইতে পারে না? অবশ্যই হইতে পারে, না হওয়ার কি আছে? মানে শ্যামল আপনার বন্ধু হইতে পারে? অবশ্যই হইতে পারে, কেন মানে না? শোনো, আমি একটা নিঃসঙ্গ মানুষ, সরি রিমান, তাই না? আমার চাইছিলাম ওদের সাথে সম্পর্ক করে তার জীবনসঙ্গী করতে, সেটা বাধা প্রথম হয়ে দাঁড়ালো তুমি সম্পর্কটা ভাঙা। এখন আমার ভিতরে কষ্ট আছে ভাই, এই কষ্টটা আমি যদি তোমার সাথে শেয়ার করি, তুমি পাত্তা দেবে? আমাকে দেবে না। আমার আত্মীয় স্বজনদের যদি শেয়ার করি, তারা পাত্তা দেবে? দেবে না। আমি যাদের বিচার করে বেড়াই, তাদের কাছে শেয়ার করলে পাত্তা দেবে? দেবে না। শ্যামলের সাথে আমার বন্ধুত্ব হইতেছে, আমি মনের কথা শেয়ার করি, সে আমাকে পাত্তা দেবে।
বয়স তখন কোনো ফ্যাক্ট না। তোমাকে একটা জিনিস সতর্ক করে দিই, শ্যামল আর আমার বন্ধুত্ব যদি কোনো চিজ ধরানোর চেষ্টা করো তাহলে কিন্তু খুব খারাপ হবে। মানুষ কি মানে ঘাস খায় নাকি কি? শ্যামল তার বন্ধু হয় মানে? কাকা, আপনার লাগে দুটো নিউজ আছে, একটা গুড নিউজ একটা ব্যাড নিউজ, কোনটাকে শুনবেন? তার আগে তুমি বলো, তুমি কয়তলার সাথে দাঁড়ায় আছো? 4 তলার সাথে। এটা কয়তলা? 6 তলা। পিছরটা কয়তলা? এটা তো 10 তলা হইব। এখন তুমি আমার কয়তলার থেকে কাউরে ধাক্কা দিয়া ফালাই দিলে তার মরণ একদম নিশ্চিত? কাকা, সবই বিল্ডিং বড় বড়, যে কোনো একটাতে ফালাই দিলে মরে যাবো। তাহলে এবার বলো। কিন্তু হঠাৎ করে আপনি এই বিল্ডিং এর কথা কেন করতেছেন? মানে বাজে যে খবরটা তুমি আমার দিবা, এটা শোনার পরে যদি মেজাজ খারাপ হয়ে যায় তাহলে তোমার ধাক্কা দিয়ে ফালাই দিব। কাকা, এই খারাপ খবর শোনার পরে ভালো যখন খবরটা শুনবেন তখন দেখবে দুইটা মিলে আপনি ব্যালেন্স হয়ে যাবো। তাই নাকি? তাহলে বলো, খারাপ খবরটাই বলো আগে। খারাপ খবর হয়েছে কাকা, আপনার ভাই তো আর আপনার টাকা দিব না। কেন? কারণ ওই যে আপনি নাকি আগে গ্রামে কোন একটা জমি বিক্রি করছিলেন, হ্যান থেকে আপনার বাইরে কোনো টাকা দেন নাই, এর লিগে হ্যাঁ এখন টেকনিক্যালি এবার আপনাদের টাকা নিছে কোনো ধরনের কাজপত্র ছাড়াই। আগের হিসাব আর এখনকার হিসাব সে মিলে কাটাকাটি করছে, এই জন্য সে আপনারা কোনো টাকা দিবে না। আরে দূরও, কি বলতেছো তুমি এগুলি? এইসব সমস্যার সমাধান বহু বছর আগে হয়ে গেছে। কাকা, আমার তো তার সাথে কথা হয়েছে, আপনি যদি বিশ্বাস না হয় তাহলে কথা কন। লাগাও ফোন, লাগাও ফোন। লাগাবো? ও তো তোমার পার্টনার, তুমি লাগাবে না তো কে লাগাবো? লাগাও ফোন। এখন ডিউটিতে আছে কি না? আচ্ছা ঠিক আছে। রিং তো হইতেছে, ধরে না তো? না কাকা, ধরতেছে না। আচ্ছা মানুষ, তুমি একটা সত্যি কথা বলবা, মানে সে তো তোমার ব্যবসায়িক পার্টনার, তুমি বলছো সে টাকাও লগ্নি করছো তোমার সাথে। তোমরা দুইজন মিলে কি আমার সাথে কোনো ষড়যন্ত্রমূলক ভাবেই কাজ করতেছো না তো? কাকা, আপনি এই কথাটা আমার কইতে বললেন? পারছি, যে খারাপ একটা অবস্থার মধ্যে আমি পড়ে গেছি না, এখন মুখ দিয়া যে কি কথা বাইরে হয়ে যায় সেটার উপরে আমার নিজেরই কোনো কন্ট্রোল নাই। তুমি কিছু মনে করো না। আচ্ছা কাকা, গুড নিউজটা কই আপনাদের। গুড নিউজ হচ্ছে আপনার টাকা নিয়ে আর চিন্তা করতে হবে না। মস্কাটি করো আমার সাথে? টাকার চিন্তায় আমি মানে পাগল হয়ে যেতেছি। তুমি বলতেছো টাকা নিয়ে চিন্তা করতে হবে না, চলো ছাদের সাইডে চলো। কাকা, আমার অ্যাকাউন্ট তো খুলে গেছে, আপনার আর কোনো টেনশন নাই। তোমার অ্যাকাউন্ট খুলছে তো কি হয়েছে, আমার অ্যাকাউন্ট তো ক্লোজ হয়ে গেছে। কাকা, আপনি একটা কথা কইছি না, এই মারুফি নিয়ে একটা জিনিস ভাববেন না। টাকা আপনার যত টাকা লাগে আমি দিব। আমি তোমার থেকে টাকা নিব কিসের জন্য? আমি জিম্মাদার ছিলাম না কাকা। আচ্ছা ঠিক আছে, আমি একটু চিন্তা ভাবনা করে দেখি নতুন করতে পা দিব কিনা, তারপর তোমরা জানাইতেছি। যাও, আমার একটু একলা থাকতে দাও। কাকা, আপনি চিন্তা করে দেখেন, কোনো সমস্যা নাই, টাকার কোনো চিন্তা করতে হবে না আপনার। আর তুমিও চিন্তা করে দেখো কয়তলা ছাদ তোমার পছন্দ। যাও। ভাইয়া, তুমি বলে কি শুরু করছো আমার একটু বলো তো। তুমি কি থামবা না? ঠিক হবা না? আবার কি সমস্যা? আবার কি শুরু? ও বুঝতেছো না? ভাইয়া, তোমার হাঁটুর সমান বয়সী একটা ছেলে শ্যামল, ও তোমার বন্ধু। ও কিভাবে তোমার বন্ধু হয় ভাই? আমাকে এটা একটু বুঝায় বলো তো। তার মধ্যে ও একটা নেশাখোর ছেলে। একটা নেশাখোর তোমার হাঁটুর বয়সী একটা ছেলে কি কখনো তোমার বন্ধু হইতে পারে? মানে এটা কিভাবে সম্ভব? শ্যামল? হ্যাঁ শ্যামল। আমি মানলাম তুমি একা থাকো, তোমারও প্রয়োজন হয় কারোর সাথে কথা বলার জন্য, তাহলে তুমি একটা শিক্ষিত মানুষের সাথে যা কথা বলো। লাইক ফয়সাল ভাই আছে, তুমি ফয়সাল ভাইয়ের সাথে কথা বলতে পারো। আর ফয়সাল ভাইয়েরও যদি সময় না থাকে তাহলে তুমি শাওন আছে, শাওনের সাথে কথা বলো। লকেটও ঠিকঠাক আছে, তুমি চাইলে লকেটের সাথে। লকেট? হ্যাঁ, তুমি চাইলে লকেটের সাথেও কথা বলতে পারো। তাদেরকেও যদি তোমার পছন্দ না হয়, আশেপাশে এলাকায় তোমার কত বাড়িওয়ালা বন্ধু আছে না, তুমি তাদের সাথে যে কথা বলো, তাদের সাথে বন্ধুত্ব করো। তা না করে তুমি কি করছো? একটা নেশাখোর ছেলের সাথে, তোমার হাঁটুর বয়সী একটা ছেলের সাথে বন্ধুত্ব করে বসে আছো। মানুষজন এগুলো নিয়ে নানান রকম কথা বলতেছে, এটা তুমি জানো? এলাকাতে তোমার একটা রেপুটেশন আছে, সেটাকে তুমি ভুলে গেছো। আর সেটা তুমি ভুলে গেলো ভাই, আমি তো আর ভুলতে পারি না। আমারও তো এলাকায় একটা রেপুটেশন আছে। তোমার রেপুটেশনের চিন্তা তুমি না করলে আমার তো চিন্তা করতে হয়, তাই না? তোর রেপুটেশন? হ্যাঁ, কেন থাকবে না? যাই হোক, আমি তোমাকে একটা কথা বলি, শোনো।
তুমি যদি এগুলো বন্ধ না করো তাহলে কিন্তু আমি এই বাসা থেকে চলে যাব। কি রে বিপাশা, তুই বাসা ছেড়ে যাবে মানে কোনো সমস্যা? আমি বাসা ছেড়ে যাবো তো কি করবো বল? ভাইয়া যা শুরু করছে এরকম যদি কন্টিনিউয়াসলি চলতে থাকে এই বাসায় থাকা যাবে? মান সম্মানের একটা ব্যাপার আছে না? মানে কি হয়েছে? ভাইয়া কি করছে? কি করছে? ভাইয়ার হাঁটুর সমান বয়স একটা ছেলে, তার মধ্যে আবার নেশা করে। শ্যামল, শ্যামল নাকি ভাইয়ার বন্ধু? ওই শ্যামল কিভাবে ভাইয়ার বন্ধু হয় আমাকে একটু বুঝাতো। মানে নিচে থাকে যে শ্যামল, ওই শ্যামল ভাইয়ার বন্ধু? হ্যাঁ। ও আচ্ছা আচ্ছা, ওই যে তুই আমাকে আনতে গেলি না ওই দিন, তো শ্যামল বলতেছিল বিপ্লব ভাই আমার বন্ধু। আমি তখন তো কানেক্ট করতে পারি নাই আসলে। দেখছো, অলরেডি সবার কান পর্যন্ত পৌঁছে যেতেছে। এইভাবেই যদি চলতে থাকে ভাই, আমি তোমাকে সত্যি সত্যি বলতেছি, এবার আমি একদম এই বাসা ছেড়ে চলে যাব। আমাকে আর কোনো কিছুতে তুমি আটকাইতে পারবে না, আমি বলে গেলাম। না ভাইয়া, আমি তো খারাপ না, আমি সবসময় খারাপ কাজ করি, বাজে কাজ করি। আপনাকে যে আপনি হোস্টেলে পাঠিয়ে দিয়েছিলাম, আমি বলছিলাম যে কোনো যান থাকেন খান। না ভাই, হাত বাড়াতে হবে, তাই না? শুরু কর, আপনি শুরু করেন এবার। ভাইয়া তুমি তো এগুলো বলো না, আমি তো কাউকে এগুলো বলি। আপনি শুরু করেন, অসুবিধা নেই, আর নির্ভয় করবে, শুরু করেন। এখন কয়টা বাজে? স্যার আসসালামু আলাইকুম। 3:05 বাজে। 3:05? এখন তোমার কোথায় থাকার কথা ছিল? বাসায় তো থাকার কথা স্যার, বাসায় তো আছি আমি। আমি তোমাকে বাসায় থাকার কথা বলছি না, এখন তোমার বিছানায় থাকার কথা ছিল নাকি চেয়ারে থাকার কথা ছিল? স্যার এত ভুনিতা করে না মনে কি হইতো, আমি তো আপনি সালাম নিতে দিতেই চলে আসতাম। বেশি কথা না বলে চলে আসো। স্যার বিছানা থেকে টেবিলের দূরত্ব 1 কিলোমিটার না, আপনি সালাম নিতে নিতেই তো আমি চলে আসতাম। এত কথা পেঁচান কেন আপনি? কথা পেঁচাই না, বেশি কথা না বলে পড়ো, বই খুলো। আপনি এটা কোনো কাজ করছেন স্যার? কি কাজ করলাম? আমি যে সেদিন আমার ভাইয়ের ব্যাপারে আপনার কথাগুলো বললাম, আপনি যা ভাইকে বলে দিছেন। আচ্ছা ঠিক আছে, বলছেন, কিন্তু বানায় বানায় বলে কি দরকার ছিল স্যার? আমার ভাই নাকি আমার মার জন্য নষ্ট হয়েছে, আমার মা নাকি এটার মূল্যে আছে, আমার ভাই টোটো কোম্পানির ম্যানেজার, এগুলো কি ধরনের কথা স্যার? মানে কি দুপুর, এগুলো তুমি কি বলছো? তুমি আমার সাথে যেগুলো শেয়ার করেছো আমি সেগুলোই আমি জিজ্ঞেস করেছি, আর তুমি উল্টাপাল্টা কি বলছো তোমার মায়ের কথা? আমি তো এগুলো বলি নাই। আর তাছাড়া আমি যেগুলো শেয়ার করেছি তুমি আমার সাথে বলেছো। আমার জানার দরকার ছিল তুমি মিথ্যে বলেছো তোমার ভাইয়ের নামে নাকি সত্যি বলেছো, কারণ তুমি তো মিথ্যে কথা বলো আমার সাথে, আমার জানা দরকার আছে না? আমি তো স্যার আপনার সাথে সত্য কথাই বলছি। কেন আপনি আমার ভাইয়ের সাথে কথা বলে বুঝেন নাই? তোমার ভাইয়ের সাথে আমার কথা হয়েছে, কথা বলে বুঝেছি উনি নিতান্তই ভালো মানুষ। আর তুমি কি বলেছো? তোমার ভাইয়ের রাফ এন্ড টাফ, টুটু কোম্পানির ম্যানেজার, পোলাপাইনকে মারে, এইসব তো আমি ওনার মধ্যে একদমই পাই নাই। ওনার সাথে আমি কথা বলেছি, তুমি চরম মিথ্যাবাদী। হয়েছে, আপনি অনেক সত্য যাচাই করতে গেছেন। বেয়াদব জানি কোথায়, একটা থাপ্পড় দেবো তোমাকে আবার, বেশি কথা বলো। থাক স্যার, মারামারি দরকার নেই। কিন্তু আপনি আব্বা আম্মার কাছে যে চুইংগামের ব্যাপারে বিচার দিলেন, সেটা কি ঠিক করছেন? আমি তো সেদিন আপনার চেয়ারে চুইংগামটা ভুল করে ফেলাইছি, আমি তো স্বীকার করছি, মাফও চাইছি, কানেও ধরছি। তা আপনি কেন আব্বা আম্মার কাছে গিয়ে বললেন? সেটা ঠিক আছে, তুমি ওই দিন আসলে কানে ধরে বলেছিলে, আমাকে প্রমিস করেছিলে তুমি আর কখনো এরকম করবে না। কিন্তু আসলে আমি তো তোমার উপরে, মানে আমি যেটা করেছি, আমি তোমাকে চড় দিয়েছিলাম, এটা আমার একদমই উচিত হয় নাই। আমি চিন্তা করলাম যে আমার তো এটা জানাতে হবে, আর এটা জানাতে গেলে তো ঘটনাটা বলতে হবে, তাই না? এই জন্য আমি বলেছিলাম, এই জন্য আমি সরি। ঠিক আছে, আমি এখন থেকে আপনার কাছে পড়বো না, এটা যে আমার বাবা মাকে বলে দেন। আমাদের বন্ধুত্বে যদি কেউ ফাটল ধরাতে চাও, অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। তুমি বিয়ে করতে চাইছো? চাইতেছি না তো বেকার ছেলে, চাল নাই চুলা নাই, নিজের চাকরি পাওয়ার যোগ্যতা নাই, বউ খাওয়ানোর যোগ্যতা হয়েছে তোমার, তাই না? আমার টাকাটা বোধহয় আর ফেরত পাবো না। আজকে মোটামুটি নিশ্চিত হয়ে গেছি টাকাটা পুরোই মারি গেছে। আমার বাবা তো এখনো বাইচে আছে, তাই না? কোনো টাকা পয়সা লাগলে তো আব্বাই দিবে। তুমি যে একটা বেয়াদব এটা মানুষ ঠিকই বলে, আসলে একটা বেয়াদব।